হার্ট অ্যাটাকের পর তা নিশ্চিত হওয়া, অস্ত্রোপচার ও এর খরচ নিয়ে রোগী এবং স্বজনদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। আবার হার্টের ব্লক শনাক্ত করতে বিশেষ পরীক্ষা, এনজিওগ্রাম এবং স্টেন্ট বা রিং পরানো নিয়েও রোগীরা দ্বিধায় থাকেন। এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী হিমেল মাহবুব। রোগীর হৃৎপিণ্ডে কতটি ব্লক এবং কত ভাগ ব্লক রয়েছে তা নিশ্চিত হতে করতে হয় এনজিওগ্রাম। চিকিৎসকরা বলছেন কারো হার্ট অ্যাটাক হলে তার একটি শতভাগ ব্লক রয়েছে এটি নিশ্চিত, থাকতে পারে একাধিক ব্লকও। এটা কিন্তু শুধু এনজিওগ্রাম না, আমরা চিকিৎসার জন্য আপনাকে নিয়ে যাচ্ছি। এনজিওগ্রাম হবে, সাথে যেই রক্তনালী ব্লক হয়ে আপনার হার্ট অ্যাটাক হয়েছে সেই রক্তনালী কিন্তু একটা রিং লাগবেই। এটা মোটামুটি আপনি 100% নিশ্চিত হয়ে কিন্তু আপনি কনসেন্ট দিচ্ছেন, মানে আপনি সম্মতি দিচ্ছেন। যে পদ্ধতিতে ব্লক দেখা হয় সেভাবেই হার্টের রিং পরিয়ে সেটি খুলে দেওয়া হয়। তাই চিকিৎসকরা একই সাথে ব্লক পরীক্ষা করা এবং তা খুলে দেওয়ার পরামর্শ দেন। এনজিওগ্রাম করার সময় যেরকম আমরা হাত দিয়ে বা পা দিয়ে একটা ছিদ্র করে এটার মধ্যে দিয়ে একটা নল ঢুকিয়ে দিয়ে এনজিওগ্রাম করি, ঠিক একই পদ্ধতিতেই এনজিওপ্লাস্টি বা রিং লাগানো হয়। তার মানে আপনি যদি একসাথে করেন তাহলে যেটা হবে যে আপনার এই কষ্টগুলো কমে যাবে, আপনার খরচ কমে যাবে, হাসপাতালের বেড অকুপেন্সি যেটা আছে সেটা কমে যাবে। তবে এ বিষয়টিকে বেশিরভাগ রোগী ও স্বজনরা অপারেশন থিয়েটারে রোগী জিম্মি করে টাকা আদায় করছেন বলে মনে করেন। চিকিৎসকরা বলছেন পুরো প্রক্রিয়া রেকর্ড করা থাকে এবং পরবর্তীতে এনজিওগ্রাম করলেও সেটির প্রমাণ পাওয়া যায়। হলো এনজিওগ্রামের পরে যে আপনাকে সিডিটা দেওয়া হয়, ওখানে আসলে পুরো ডকুমেন্টেশন থাকে। ওখানে যে আপনাকে স্টেন্ট দেওয়া হচ্ছে, স্টেন্টটা আমরা দেখতেও পারি যখন আমরা এনজিওগ্রামের মেশিনে দেখি, এবং যখন আমরা সিডিটা ওপেন করি সেটাও দেখতে পারি কয়টা স্টেন্ট লাগানো হয়েছে। এতে আসলে কোনো লুকোচুরি করার কোনো বিষয় নাই। সরকারি বেসরকারি সব হাসপাতালে জীবন রক্ষাকারী এই ডিভাইসটির দাম এক হতে হবে। সর্বনিম্ন 50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ টাকা দামের ইউরোপ ও আমেরিকার তৈরি রিং বাংলাদেশে ব্যবহার করা হয়। মূল্য তালিকা অপারেশন থিয়েটার সহ হাসপাতালের দৃশ্যমান জায়গায় ঝুলিয়ে রাখার নিয়ম। রোগী তার সামর্থ্য অনুযায়ী রিং নিতে পারবেন। গভর্নমেন্ট এখন সব স্ট্যান্ডগুলোর দামগুলো কিন্তু ফিক্সড করেছে। অনেকে মনে করেন বাইপাস বা ওপেন হার্ট করার পরে রোগীর আর হার্ট অ্যাটাক হবে না। চিকিৎসকরা বলছেন এই ধারণা ভুল। বাইপাস করার পরেও যদি আমি আমার হৃদরোগের যে রিস্ক ফ্যাক্টরগুলো, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে না পারি, ধূমপান করতেই থাকি, তারপরে হাইপারটেনশন যদি কন্ট্রোল না থাকে, এবং আমি যদি হাঁটাহাঁটি না করি, ওষুধ ঠিকমতো না খাই, তাহলে কিন্তু আবার বাইপাসগুলো বন্ধ হয়ে যাবে। বিকল্প রাস্তা যেখানে তৈরি করলেন সেই তৈরির জায়গাতে নতুন করে ব্লক হতে পারে, অথবা যে জায়গাতে আপনি তৈরি করলেন বিকল্প রাস্তাটা অন্য রক্তনালীতেও তো ব্লক হতে পারে। কাজে এটা এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত যে আমি রিং লাগানো বা বাইপাস করা মানে আমার আর কখনো হার্ট অ্যাটাক হবে না বা ব্লক হবে না। আগে যাদের হার্টে অস্ত্রোপচার হয়েছে তারা নিয়মিত ওষুধ সেবন না করলে আবারও ব্লক বা হার্ট অ্যাটাক হতে পারে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা।